গরমের দিনে লেবুর রস খাওয়াটা একেবারে মাস্ট। কি তাই তো? সে জলে গুলে হোক অথবা ভাতের পাতে, ভাত ডাল আর একটু লেবুর রস, আহা যেন অমৃত। মুখের রুচি ফেরাতে দারুণ কার্যকরী। গরমের দিনে যখন আমাদের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেতে ভালো তো লাগেই না, সাধারণ খাবারও যেন ঠিক খেতে ভালো লাগে না, এরকম অবস্থায় ভাত ডাল আর সঙ্গে একটু লেবুর রস চিপে নিন। দেখবেন মুহূর্তের মধ্যে মুখের যাবতীয় অরুচি কেটে গেছে। আর শুধু পাতিলেবুই বা কেন, গন্ধরাজ লেবু, কাগজি লেবুও সমানভাবে উপকারী এবং সুস্বাদু। যাদের শরীরে আয়রনের অভাব রয়েছে তারাও কিন্তু নিয়ম করে অবশ্যই খাবেন পাতিলেবু। শুনে হয়তো ভাবতেই পারেন যে আয়রনের যদি ঘাটতি থেকে থাকে তাহলে তো আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে। পাতিলেবু কেন? পাতিলেবুতে তো রয়েছে ভিটামিন সি। বন্ধুরা, আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে সাথে ভিটামিন সি যুক্ত ফলগুলি অবশ্যই খেতে হবে, কারণ আয়রন সমৃদ্ধ খাবার যখন আমরা খাবো সেইগুলি শরীরে যাতে সঠিকভাবে শোষিত হতে পারে সেই কাজে সাহায্য করে কিন্তু ভিটামিন সি। সুতরাং বুঝতেই পারছেন, যাদের শরীরে রক্তাল্পতা বা অ্যানিমিয়ার মতন সমস্যা রয়েছে তারা যেমন আয়রনযুক্ত খাবার খাবেন, এর সঙ্গে সঙ্গে সমান টানে কিন্তু খেয়ে যেতে হবে ভিটামিন সি যুক্ত ফল। এই ভিটামিন সি সাহায্য করবে আয়রনগুলিকে শরীরে শোষিত হতে। আপনি যে আয়রন সমৃদ্ধ খাবারটা খাচ্ছেন তার বেনিফিটটা পুরোপুরি আপনার শরীরে শোষিত হচ্ছে। এবারে চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন আপনি নিয়ম করে লেবুর রস কেন পান করবেন। লেবুর রস নিয়মিত পান করলে ঠিক কি কি উপকার আপনি পাবেন। প্রথমেই বলি, লেবুর রস যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার কিডনিতে পাথর তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। আপনার যদি অতিরিক্ত ওজন, ডায়াবেটিস ইত্যাদির সমস্যা রয়েছে তাহলেও নিয়ম করে লেবু জল খাওয়া শুরু করুন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গরম জলে লেবুর রস করে খেতেই পারেন। স্বাদের জন্য এর সাথে মেশাতে পারেন 1 চামচ মধু। লেবুর রস নিয়মিত পান করলে বদহজম, পেটের ফোলা ভাব, পেট ব্যথা এই রকম সমস্যা থেকে মুক্তি পাবেন। তাছাড়া নিয়মিত লেবুর রস পান করলে প্রস্রাব সংক্রান্ত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেইটারও সমাধান হয়ে যায়। 1 গ্লাস লেবুর জল নিয়মিত পান করলে শরীরের সমস্ত দূষিত পদার্থ অর্থাৎ টক্সিনগুলি শরীর থেকে প্রতিদিনই বেরিয়ে যায়। লেবুর রস নিয়মিত পান করলে পিত্ত, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, গলা ব্যথা এবং বমি হওয়ার মতো সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। লেবু আমাদের শরীরকে হাইড্রেটেড বা ভেজা ভেজা রাখতেও দারুণ কার্যকরী। বিশেষ করে গরমকালে লেবুর রস মেশানো জল পান করা খুবই উপকারী। যারা খুব পরিশ্রমের কাজ করেন তারা এই গরমে ক্লান্তি দূর করতে লেবুর শরবত খান। লেবুর শরবত আপনার শরীরে শক্তির যোগান দেবে। লেবুর মধ্যে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে তোলে। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তাই এটা আপনার স্কিনের জন্য ভীষণ উপকারী। আপনার স্কিনকে উজ্জ্বল ও টান টান রাখতে দারুণ সাহায্য করে এবং বলিরেখাও পড়তে দেয় না। সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব কমাতে সাহায্য করে। লেবুতে ক্যালোরির পরিমাণ অত্যন্ত কম, তাই এটি হজমে সহায়তা করে আর এর ফলে আপনার ওজন কমানো অনেকটাই সহজ হয়ে যায়। নিয়মিত লেবুর রস পান করলে সর্দি কাশির মতন সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। আর লেবুর মধ্যে রয়েছে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ধমনীতে অক্সিডেটিভ ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। এছাড়া পাতিলেবু নিয়মিত খেলে কিন্তু হৃদরোগের ঝুঁকিও অনেকটাই কমে যায়। ফুসফুসকে পরিষ্কার রাখতেও দারুণ সাহায্য করে এই লেবু। 1 টুকরো পাতিলেবু কিন্তু আপনার স্নায়ু এবং মস্তিষ্কের
কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। আপনার শরীরের মধ্যে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে সাহায্য করে লেবুর রস। আর ডায়াবেটিক রোগীদের জন্য লেবুর রস তো আদর্শ। নিয়মিত লেবুর রস খাওয়া শুরু করবার আগে কয়েকটি ছোট্ট জিনিস আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি আপনার অ্যাসিডিটির মতন কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু সকালবেলা উঠেই খালি পেটে লেবুর রস আপনার শরীরের জন্য উপযুক্ত নাও হতে পারে। সেক্ষেত্রে সকালবেলা খালি পেটে লেবুর রস না খেয়ে দিনের অন্য যে কোনো একটা সময়ে কিন্তু লেবুর রস আপনি খেতেই পারেন। ধরুন মিড মর্নিং স্ন্যাক্সের সঙ্গে আপনি 1 গ্লাস লেবুর জল খেতে পারেন। আপনার দেহে ভিটামিন ও খনিজের চাহিদা কিছুটা হলেও মিটে যাবে নিয়মিত লেবুর রস পান করলে। আপনার শরীর নিরোগ থাকবে, শরীরে জলের চাহিদা মিটে যাবে। আপনি যদি বাড়িতে ছানা কাটিয়ে খান তাহলে ছানা তৈরি করার জন্য অবশ্যই লেবুর রস ব্যবহার করুন। এতে কিন্তু দুদিক দিয়ে আপনার উপকার মিলবে। ছানার সমস্ত প্রয়োজনীয় পুষ্টিগুণ যেমন আপনার শরীরে যাবে, তার সঙ্গে সঙ্গে ভিটামিন সিও আপনার শরীরে পৌঁছে যাবে। কোনোদিন বাড়িতে ফল কেনা না থাকলে মিড মর্নিং স্ন্যাক্সের সঙ্গে লেবুর শরবত খেয়ে নিতে পারেন। এছাড়া একটু লেবুর রস চিপে আপনি সুস্বাদু লেমন টিও তৈরি করে নিতে পারবেন। মোট কথা, লেবুকে আপনার দৈনন্দিন জীবনের একটা অঙ্গ করে তুলতেই হবে। রোজ স্যালাড তো নিশ্চয়ই খান। স্যালাড প্লেটে সাজিয়ে ওপর থেকে নিশ্চয়ই একটু লেবুর রস চিপে দিয়ে দেন। তাহলে আর কি, লেবুকে আপনার দৈনন্দিন জীবনে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করে নিন। আর দেখুন অল্প কয়েকদিনের মধ্যেই কি ম্যাজিক করতে পারে এই ছোট্ট একটা লেবু। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।